শুনানির সময় বাড়ানোর আর্জি দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসকের। মেটিয়াবুরুজে শুনানি এখনো বাকি। ইতিমধ্যে সিইও দপ্তর সেখানে এই আলোর সংখ্যা বাড়িয়েছে। আজ জেলা শাসকের আর্জির বিষয়টি পর্যালোচনা করবেন সিইও। দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়াও বেশ কয়েকটি জেলায় এসআইআর শুনানির কাজ এখনো অনেকটাই পিছিয়ে। কমিশনের শীর্ষ কর্তাদের মতে সময় মতো শুনানি শেষ না হলে সময়সীমা বাড়াতেই হবে। সেক্ষেত্রে 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ অসম্ভব। এদিকে শুনানি শেষের আগে 50,000 নাম বাদের সুপারিশ ইয়ারুদের। শুনানিতে গড় হাজির, খোঁজ না পাওয়ায় নাম বাদের সুপারিশ। বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে নাম বাদ দিল কমিশন। নো ম্যাপিংয়ে 10% বেশি ভোটার আসেননি, ঝাড়াই বাছাই করে নাম বাদের কাজ শুরু। এফআরআরও থেকে পাওয়া তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে না। সব মিলিয়ে 50,000 ভুয়ো ভোটার বাদ, কমিশন সূত্রে খবর। আর একটা আপডেট দিয়ে আপনাদেরকে, বাংলা এসআইআর শুনানিতে এখনো পর্যন্ত 1,51,92,735 নোটিশ জারি। শুনানি হয়েছে 1,30,00,000 ভোটারের। ভেরিফাই করে আপলোড হয়েছে 80 লক্ষ ভোটারের নাম, নির্বাচন কমিশন সূত্রে খবর। এসআইআর এ পর্যন্ত যতটুকু ঝাড়াই বাছাই হয়েছে তাতেই কিন্তু ভেজালের বহর ধরা পড়ে গিয়েছে। শাসক নিশ্চয়ই চাইছে ভেজাল দেখেও কমিশন যাতে চোখ বুজে অন্ধ সেজে থাকে, অনেকটা ধৃতরাষ্ট্রের মতো। কিন্তু কমিশন তো তা করছেই না, উল্টে এসআইআর এর ছাঁকনি দিয়ে বেশ কিছু ধৃতরাষ্ট্রকে খুঁজে বার করেছে। এ রাজ্যের লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে সুপ্রিম কোর্টে কমিশনের দেওয়া হলফনামায় চোখ কপালে তোলার মতো তথ্য সামনে এসেছে। 2002 তালিকায় যাদের নাম নেই, কমিশনের নির্ধারিত নথির একটিও নেই, এমন মানুষের জন্য এসআইআর এর খসড়া তালিকায় নাম তোলার সুযোগ ছিল। নিয়মটা পরিষ্কার, 2002 তালিকায় বাবা, মা, দাদু, দিদা কারোর একজনের নাম থাকলেই হলো। সেই নামের সঙ্গে লিঙ্ক হয়েই ভোটারের নাম উঠেছে খসড়া তালিকায়। কমিশনের ভাষায় সেটাই হলো প্রোজেনি ম্যাপিং। কিন্তু কোনো একজনের সঙ্গে 6 বা তার বেশি ভোটার লিঙ্ক থাকলে তা লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে ধরার কথা আগেই জানিয়েছিল কমিশন। ফলে তেমন ভোটারদের শুনানিতে টাকও পড়েছে। কিন্তু প্রোজেনি ম্যাপিং থেকে এমন দানবীয় সংখ্যায় বংশবিস্তারের ছবি যে উঠে আসবে তা হয়তো নির্বাচন কমিশনও বুঝতে পারেনি। এই যেমন পূর্ব বর্ধমানে এমন একজনকে পাওয়া গেছে যার নামের সঙ্গে লিঙ্ক রয়েছে 275 জন ভোটারের নাম। তিনি মেমারির রাধাকান্তপুর স্কুল পাড়ার নমিতা হাজরা। গ্রামে গিয়ে দেখা গেল তার মাটির বাড়ি তালা বন্ধ। জানা গেল নমিতা হাজরা বর্ধমানে পরিচারিকার কাজ করেন, তবে গ্রামে প্রায় আসেন না বললেই চলে। কি হন নমিতা হাজরা? যা আর কে কে আছে পরিবার? ওইটাই দুজনাই আছে, এখন মেয়ে আর মা, আর কেউ নেই। এখানে থাকেন না, শেষ আপনার সঙ্গে কবে কথা হলো? শেষ আমার সাথে কথা হয়েছে ওই যখন এসেছিলেন তখন, ওই ফর্ম জমা দিয়ে গেছে তখনই, তারপর থেকে আর কোনো নেই। খাতায় কলমে বংশবিস্তারের সব রেকর্ড ভেঙে দিয়েছেন বীরভূমের নানুরের ষষ্ঠী রানী সাহা। নির্বাচন কমিশন সূত্রে খবর, ষষ্ঠী রানী সাহাকে দেখিয়ে এবছর এসআইআরে প্রোজেনি লিঙ্ক করেছেন 389 জন। নানুরের কুরচণ্ডী গ্রামে গিয়ে দেখা গেল ষষ্ঠী রানী সাহা অনেকদিন আগেই মারা গিয়েছেন। তার ছেলে এবং পুত্রবধূ এ নিয়ে কিছুই জানেন না। আপনার মাকে কেউ দেখিয়েছে এটা আমার পিসিমা হয়, কেউ দেখিয়েছে আমার মা হয়, কেউ দেখিয়েছে আমার ঠাকুমা হয়। আপনার কি আত্মীয় রয়েছে? 389 জন, প্রায় 400 জন আত্মীয় কি আপনার রয়েছে? না, কত আত্মীয় করে পাবেন? 389 জন লিঙ্ক করেছে আপনার শাশুড়ির নাম দিয়ে যে আমি ওর আত্মীয় বলে। এই বিষয়টা কি আপনাদের জানা আছে, জানতেন? না, আমি কিছু জানি না। গোটা ঘটনায় হতবাক ষষ্ঠী রানী সাহার প্রতিবেশীরাও। তাঁরাও বলছেন সব মিলিয়ে হয়তো এতজন আত্মীয় নেই ওই পরিবারের, কোথাও একটা নিশ্চয়ই ভুল হচ্ছে। সেই ভুলেরই খোঁজে তো এসআইআর চলছে এসআইআর এর শুনানি। শুনানি তো চলছে, কিন্তু কতজনের এখন অব্দি শুনানি হয়েছে, এখন অব্দি কত বাকি রয়েছে, আমি পিসিআরকে বলবো সেই যে সূত্র মাত্র যেমনটা জানা যাচ্ছে সেটা একবার বিগ বলে দেওয়ার জন্য। শুনানিতে তলব করা হয়েছে 1,51,92,735 জনকে। শুনানি হয়েছে, শুনানি কাদের কাদের হয়েছে সেটা আপনাদের একটু জানাই। শুনানি হয়েছে 1,30,00,000 ভোটারের। এরপর শুনানি বাকি কাদের রয়েছে সেই পরিসংখ্যান কত আসছে, কমিশনের দেওয়া সূত্র মারফত জানা যাচ্ছে 22 লক্ষ সেই সংখ্যা। তথ্য যাচাই হয়েছে কতজনের? তথ্য যাচাই হয়েছে 80 লক্ষের, এবং তথ্য যাচাই বাকি কতজনের? এখন অব্দি যেমনটা জানা যাচ্ছে 72 লক্ষের তথ্য যাচাই বাকি। নির্বাচন কমিশনের দেওয়া সূত্র মারফত এটাই আমরা জানতে পারছি, যেটা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। শুনানি চলছে, আর শুনানিতে পরিসংখ্যান কি উঠে আসে সেটাই ডিটেলসে জানাচ্ছি আপনাদেরকে।
শুনানি শেষের আগেই 50,000 নাম বাদের সুপারিশ ইয়ালোদের। শুনানিতে গড় হাজির, খোঁজ না পাওয়ায় নাম বাদের সুপারিশ। বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে নাম বাদ দিল কমিশন। নো ম্যাপিংয়ে 10% বেশি ভোটার আসেননি। ঝালাই বাছাই করে নাম বাদের কাজ শুরু। FRR থেকে পাওয়া তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে নাম। সব মিলিয়ে 50,000 ভুয়ো ভোটার বাদ, কমিশন সূত্রে খবর।